আমার নাম অনির্বাণ। আমি একজন থিয়েটার আর্টিস্ট। ভূতের গল্প, হরর নাটক এসবে আমার বিশেষ আগ্রহ। তাই যখন আমার বন্ধু রাহুল, যে একটা সরকারি হাসপাতালে ওয়ার্ড বয় হিসেবে কাজ করে, সে আমাকে তার অভিজ্ঞতার কথা বলল, আমি প্রথমে ভাবলাম এটা হয়তো কোনো বানানো গল্প। কিন্তু সেই রাতের পর আমি বুঝেছি কিছু জিনিস সত্যি হয়, আর সেগুলো যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা কল্পনারও বাইরে। 3 সপ্তাহ আগে একটা চায়ের দোকানে অনির্বাণ, আমি আর পারছি না ভাই। ওই জায়গায় আর কাজ করতে পারবো না। কি হয়েছে রে? হাসপাতালের কাজ তো তোর জন্য পারফেক্ট ছিল। নাইট ডিউটিতে এক্সট্রা টাকাও পাচ্ছিলি। নাইট ডিউটি, সেটাই তো সমস্যা। মর্গের নাইট শিফটে। অনির্বাণ, ওখানে কিছু একটা আছে। মর্গে? মানে মৃতদেহ রাখার জায়গায় কি আছে? আমি তোকে সব বলছি, কিন্তু তুই হাসবি না। প্রমিস কর। ঠিক আছে ভাই, বলো। গত মাসে তারিখটা ছিল 13ই নভেম্বর। আমি মর্গে একা ছিলাম। রাত তখন 1:30 বাজে। আমার কাজ ছিল নতুন আসা একটা মৃতদেহ ড্রয়ারে রাখা। চলো রাহুল, তাড়াতাড়ি শেষ করো, বাড়ি যেতে হবে। রাহুল বলেছিল মর্গে ঢুকলেই একটা অদ্ভুত অনুভূতি হয়, যেন কেউ তাকিয়ে আছে। দেওয়ালে সারি সারি স্টিলের ড্রয়ার, প্রতিটাতে একটা করে মৃতদেহ। স্ট্রেচারে দেহটা ড্রয়ার নম্বর 7-এ রাখতে হবে। শেষ। এবার ড্রয়ার বন্ধ করে। কি শব্দ এটা? না না, এটা হতে পারে না। রাহুল বলেছিল শব্দটা ঠিক ড্রয়ার নম্বর 7 থেকে আসছিল, যেখানে সে সবেমাত্র মৃতদেহটা রেখেছিল। মনে হচ্ছে এটা আমারই মনের ভুল। শব্দটা হয়তো অন্য কোনো জায়গা থেকে আসছে। এবং তারপরই ড্রয়ারটা নিজে নিজে আস্তে আস্তে খুলতে শুরু করল। না না না, রাহুল বলেছিল সে দেখেছিল মৃতদেহটা নড়ছে। ভগবান, এটা সম্ভব না। ঠিক সেই সময়ই লাশের চোখটা খুলে গেল। কিন্তু দরজা খুলছিল না, যেন কেউ বাইরে থেকে ধরে রেখেছে। খোলো খোলো দরজা, হেল্প, কেউ আছো? রাহুল পেছনে তাকালো। ওহ নো। মৃতদেহটা ড্রয়ার থেকে নেমে মেঝেতে পড়ে গিয়েছিল, আর এখন সেটা হামাগুড়ি দিয়ে রাহুলের দিকে এগিয়ে আসছিল। কেউ আছো? বাঁচাও, বাঁচাও আমাকে। এবং তখন লাশের মুখ দিয়ে কালো ঘন রক্ত বেরিয়ে আসতে শুরু করলো। লাশটা রাহুলের পায়ের কাছে পৌঁছে গেল। একটা ঠান্ডা পচা হাত রাহুলের পায়ে স্পর্শ করলো। হঠাৎ দরজা খুলে গেল, ছপ করে। ডাক্তার রায়। রাহুল, রাহুল, কি হয়েছে তোমার? নার্স শেফালি। ওনাকে ওঠান, ওনাকে বাইরে নিয়ে যান। রাহুল,
কি দেখেছো তুমি? বলো। লাশ লাশ নড়ছে, রক্ত, কালো রক্ত। স্যার, ও হ্যালুসিনেশন দেখছে। ওভারওয়ার্ক হয়ে গেছে বোধহয়। ঠিক আছে, ওনাকে ইমার্জেন্সিতে নিয়ে যাও, সেডেটিভ দাও। আমাকে দেখতে হবে মর্গে কি হয়েছে। সব ঠিক তো আছে। ড্রয়ার 7, এটা খোলা কেন? এ তো মৃতদেহ নেই। কোথায় গেল? কে কে ওখানে? কি কি চাও তুমি? তারপর কি হলো? পরের দিন সকালে ডাক্তার রায়কে মর্গেই পাওয়া গেল, মৃত। কি বলছো? হার্ট অ্যাটাক বলে রিপোর্টে লেখা হয়েছে, কিন্তু অনির্বাণ, আমি জানি তার গলায় কালো দাগ ছিল, যেন কেউ চেপে ধরেছিল। রাহুল, তুই নিশ্চিত এসব তুই সত্যি দেখেছিস? মানে তুই বিশ্বাস করছিস না তো? ঠিক আছে, যা না এক রাত মর্গে, তারপর দেখবি সব। ঠিক আছে, আমি যাব। পাগল হয়ে গেছিস নাকি? আমি একজন থিয়েটার আর্টিস্ট, হরর নাটক করি। এসব গল্পে আমি বিশ্বাস করি না। আমাকে প্রমাণ দেখতে হবে। পরের রাত, হাসপাতালের মর্গ। সেই রাত আমি গিয়েছিলাম। রাহুল আমাকে চাবি দিয়ে দিয়েছিল। রাত 12টা, হাসপাতাল প্রায় ফাঁকা। চলো অনির্বাণ, তুই অনেক ভূতের নাটক করেছিস। এসব বাজে গল্প। সব স্বাভাবিক দেখাচ্ছে। জ্বর 1, 2, 3, 7। এই যে জ্বর 7। কিচ্ছু নেই তো, খালি ভয় দেখাচ্ছিল রাহুল। ঘড়িতে 12টা বাজার শব্দ। এখন ঘুম পাচ্ছে। 1 ঘন্টা থাকলেই হবে। কি? কিসের শব্দ এটা? এই শব্দটা তো ড্রয়ের থেকে আসছে মনে হচ্ছে। না, রাহুল সত্যি বলেছিল। এবং তখন আমি দেখলাম ড্রয়ার 7 নিজে নিজে খুলছে। ভগবান, আমাকে বাঁচাও। ড্রয়ার সম্পূর্ণ খোলা এবং একটা হাত বাইরে বেরিয়ে এলো। দরজা খোলো, খোলো না কেন? বাঁচাও, বাঁচাও আমাকে। না না, আসবে না, প্লিজ। সিকিউরিটি, তাড়াতাড়ি মর্গে। কি হয়েছে ম্যাডাম? একজন লোক মর্গের ভেতরে মরে পড়ে আছে। ও গড, ইনি কে? জানি না, চেহারা দেখে মনে হচ্ছে অনেক ভয় পেয়েছিলেন। হ্যাঁ স্যার, হার্ট অ্যাটাক হয়েছে বলে মনে হচ্ছে, কিন্তু গলায় কালো দাগ এবং মুখে ভয়ের চিহ্ন। মর্গে রাতের শিফটে কেউ কাজ করতে চায় না। ড্রয়ার নম্বর 7 এখনো মাঝে মাঝে নিজে খুলে যায়, এবং যারা সেখানে একা থাকে তারা শোনে হামাগুড়ির শব্দ এবং একটা ভাঙা কণ্ঠ থেকে যা